আজকের ক্লাসে আমরা দেখব মাল্টিপল ভিডিও লেয়ার নিয়ে কিভাবে কাজ করতে হয়। মাল্টিপল ভিডিও লেয়ার কি, আমরা ভিডিও লেয়ার নিয়ে আগেই কথা বলেছি যে যখন একটা লেয়ারে কাজ করি আমরা, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার, এখানে বিভিন্ন লেয়ার আছে, আপনি যত খুশি তত লেয়ার ক্রিয়েট করতে পারেন আপনার ভিডিওর প্রয়োজনে। এগুলা আপনি যখন অল্টার বাটন প্রেস করে মাউস হুইল ঘোরাবেন তখন দেখবেন যে প্রত্যেকটা লেয়ার এক্সপ্যান্ড হচ্ছে এখানে রেখে। আর এখানে যদি টাইমলাইনের উপর স্ক্রল করেন অল্টার বাটন প্রেস করে, সেক্ষেত্রে আপনার আর ফুটেজটা আর কি ইলাবোরেট হবে, এই টাইমলাইনটা না, সরি টাইমলাইনটা ইলাবোরেট হবে, ফুটেজটা না। এখন আমরা এই ভিডিওটা কেটে দিচ্ছি। আমরা ভিডিও লেয়ার বোঝানোর জন্য খুব সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে 3টা বা 4টা ভিডিও লেয়ার নিয়ে আমরা কাজ করে দেখি। চলুন, আমরা গতদিন আমরা দেখিয়েছি যে আর্টগ্রিড থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে পারেন আপনারা। আমরা আর্টগ্রিড থেকে কয়েকটা ভিডিও নিয়ে আসি। আচ্ছা, একই ধরনের 3টা ভিডিও নিলে পরে আমরা জিনিসটা ভালো মতো বুঝতে পারবো। ঠিক আছে, তো আমরা এইটা ডাউনলোড করে নিচ্ছি। এটা আমরা 1080pতেই ডাউনলোড করছি, এটা আপনার 4K তো ডাউনলোড করতে পারেন। তারপর ধরুন এই ভিডিওটা আমরা নিচ্ছি, এটাকেও আমরা 1080pতে ডাউনলোড করে নিচ্ছি। আর আরেকটা নেই, আমরা ধরুন এই উটের ভিডিও যেটা, এটা ডাউনলোড করে নিচ্ছি। এটা আমরা রিফ্রেশ দিব। মাঝে মাঝে এমন হতে পারে যে ভিডিও প্রপার্টিস দেখাচ্ছে না ঠিকমতো। এই যে 1080p চলে এসেছে, রিফ্রেশ দিলেই এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, এই 3টা ভিডিও আমরা ডাউনলোড করে নিলাম। আমাদের আর্টগ্রিডের কাজ আপাতত নাই, আমরা ভিডিও 3টা নিয়ে আসি টাইমলাইনে। আমাদের লাস্টে যে 3টা ভিডিও ডাউনলোড করেছি, এটা এই 3টা ভিডিও আমরা টাইমলাইনে নিয়ে আসলাম। আপনারা এখানেও নিয়ে আসতে পারেন বা টাইমলাইনেও নিয়ে আসতে পারেন। এই যে আমাদের প্রক্সি যেহেতু অ্যাক্টিভ করা আছে, প্রক্সিটা এটা প্রক্সির জন্য মিডিয়া এনকোডার ওপেন হয়েছে, এখানে প্রক্সিগুলো ইনজেস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি বারবার করে বলেছি আপনাদের যে প্রক্সি ইউজ করবেন। প্রক্সি ইউজ করলে পরে হবে কি, আপনাদের যত বড় প্রপার্টিজের ভিডিওই হোক ওটা ও স্মল সাইজে করে আপনার রেন্ডারিং, লাইভ রেন্ডারিং যখন করবেন, মানে লাইভ প্রিভিউ দেখার সময় এটা খুবই ভালো কাজ করে প্রক্সিটা। প্রক্সি সবসময় ব্যবহার করবেন। প্রক্সি থাকলে পরে আপনাদের মানে ভিডিও এই যে প্রিভিউয়ের ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। এই যে প্রক্সি আইকনটা দেওয়া আছে, এখানে একটু ব্লার দেখা যাচ্ছে, যখন আমরা প্রক্সিটা তুলে দিব তখন দেখবেন যে শার্পনেসটা ঠিক চলে আসছে। ঠিক আছে, প্রক্সি এটা যখন ফাইনাল রেন্ডার করবেন তখন প্রক্সিটা তুলে দিলেই হবে। তার আগ পর্যন্ত আপনারা প্রক্সিটা দিয়ে রাখবেন যাতে আপনাদের এই লাইভ রেন্ডারিংটা সুবিধা হয়। আমরা টাইমলাইনটা একটু ছোট করে নেই। এখন আমরা এখানে ধরুন আমরা 3টা ভিডিও, যেটা খুব ভাইরাল একটা ফুটেজ ছিল কিছুদিন, সে এটাই করে দেখি আমরা সিকোয়েন্সে যে আমরা সিকোয়েন্স সেটিংসে যে আমরা গতদিন অ্যাসপেক্ট রেশিওর কথা বলেছিলাম। আমি একটা ভার্টিক্যাল ভিডিও করছি, এটা 1920 আছে, আমরা 1080x1920 করছি। ঠিক আছে, এটা 25 FPS থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখানে আপনারা 24 FPS করে দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো ফ্রেম রেট সেটা যেটাই রাখতে চান, 24, 25, 30, 29, এটা কোনো বিষয় না, আপনারা রাখতে পারেন। 60 FPS রাখতে পারে হবে কি, বেশি স্মুথ দেখা যাবে, সেটা একটু আর্টিফিশিয়াল লাগবে আর কি দেখতে। 60 FPS যেটা আসলে সিনেমাটিক ভিডিওর ক্ষেত্রে কখনোই যায় না। আপনি যদি না মানে 60 FPSও করতে চান, অ্যানিমেশন বা অমুক তমুক এগুলো অনেক কিছু করা যায় আসলে। 60 FPS যে করা যায় না তা না, বা 60 FPS করলে সব ভিডিও যে খারাপ লাগে তা না। এটা আসলে ডিপেন্ড করবে আপনাদের ভিডিও কী ধরনের ভিডিও করছেন সেটার উপর। আমরা 1080x1920, মানে এটা 16:9 না, এটা 9:16 অ্যাসপেক্ট রেশিওতে আমরা করব, যেটা মোবাইলের রিলস বা শর্টস ভিডিও ক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রেও করতে পারেন। মাল্টিপল ভিডিও লেয়ার যে আমাদের শুধু রিলস বা শর্টে লাগবে এমন না, আপনাদের প্রত্যেকটা ভিডিও ক্ষেত্রে মাল্টিপল ভিডিও লেয়ারটা প্রয়োজন হবে। আমি জাস্ট এটা বোঝার সুবিধার্থে করছি এটা। ঠিক আছে, আমরা এখন এই লেয়ারটাকে উপরে তুলে দিচ্ছি, এটার উপরে। এই যে এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, এটা ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, এটাকেও আমি উপরে তুলে দিচ্ছি, এটা থার্ড লেয়ার। তাহলে হলো কি, দেখুন এখন একটা লেয়ার দেখা যাচ্ছে যেটা উপরে আছে, এটা কিন্তু নিচে 2টা লেয়ারকে কভার করে রেখেছে। ঠিক আছে, আমি এটা রিসাইজ করে নেই, এটাকে আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে রিসাইজ করে এটা মাপে নিয়ে আসি আর কি।
ঠিক আছে, যে এটা এখন দেখুন নিচের লেয়ারটা একটু দেখা যাচ্ছে, নিচের লেয়ার এই লেয়ারটা একটু দেখা যাচ্ছে আপনার, এই লেয়ারটা এখন দেখা যাচ্ছে, তার কারণ এইটা যেটুকু কাভার করেছে তার নিচের অংশটুকু দেখা যাচ্ছে। আপনি যদি, আমরা অপাসিটিতে যাব একটু পরেই, সেকেন্ড লেয়ার এইটাকে আমরা আপাতত এখানে সরিয়ে রাখছি, ঠিক আছে। এই সেকেন্ড লেয়ার, সরি ফার্স্ট লেয়ারটাকে সরিয়ে রাখছি, ফার্স্ট লেয়ারটাকে সরিয়ে রাখছি, সেকেন্ড লেয়ার যেটা, সেকেন্ড লেয়ারকে আমরা একইভাবে ছোট করে এটা মাপে বরাবর নিয়ে আসি আমরা, ঠিক আছে, নিয়ে আসলাম, এটাকেও সরিয়ে রাখলাম, এর নিচে রাখলাম, সমস্যা নেই। এবং এটা থার্ড, মানে এটা ফার্স্ট লেয়ার, এটা থার্ড লেয়ার, থার্ড লেয়ারটাকে সরিয়ে রাখলাম, সেকেন্ড লেয়ারটাকে সরিয়ে রাখলাম, আপনি যেখানে খুশি সরিয়ে রাখতে পারেন, এটা আমার বোঝার সুবিধার্থে এখানে রেখেছি। আমরা থার্ড লেয়ারটাকে ছোট করে নিচ্ছি, এই ফ্রেমের মাপ মতো করে নিচ্ছি আর কি, ঠিক আছে। এখন দেখুন আপনারা যখন এগুলাকে নিয়ে আসবেন তখন উপরে দুটো লেয়ার, এই লেয়ারের কারণে কিন্তু এটা ঢেকে গিয়েছে, ঠিক আছে। এখন এইটাকে আমরা নিচে উপরে রাখবো, তার নিচেরটাকে আমরা নিচে রাখি, ঠিক আছে। এটাকে সবার মাঝখানে রাখার চেষ্টা করব, যাতে উপরেরটা দিয়ে একটু ঢেকে থাকলে এই যে বাইরে বের হয়ে আছে এটা যাতে একটু বোঝা না যায়। এক্ষেত্রে আমরা উপরের লেয়ারটাকে উপরে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। উপরের লেয়ার যেটা আছে এটাকে আমরা একটু সরিয়ে দিলাম উপরে, এটা মাপ মতো এনে রাখলাম, এটাকে আমরা নিচের দিকে নামিয়ে দিচ্ছি, এবং এটাকে এই দেখুন মধ্যে মাঝখানে একটু ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে, আমরা এটা গ্যাপ পূরণ করার জন্য এটাকে আরেকটু বড় করে দিই জাস্ট একটু, ঠিক আছে। এখন এটাকে আপনারা এই পর্যন্ত, যেহেতু প্রথম ক্লিপটা আছে, আপনারা এটাকে চাইলে বড় করতে পারেন স্লো মোশন করে একটু, এটাকে চাইলে আর একটু ছোট করতে পারেন। আমরা জাস্ট সি দিয়ে কাট করে এ পর্যন্ত রেখে দিচ্ছি, এইটুকু রিমুভ করে দিচ্ছি, আমাদের প্রয়োজন যেটুকু এটুকু আমরা রেখে দিচ্ছি। এখন দেখুন আপনারা এটা প্রিভিউতে গেলে পরে এখানে যদি আপনার ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা বড় করে প্রিভিউ দেখতে পাবেন, ঠিক আছে। এখানে প্রিভিউ, এই যে প্লে বাটনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জাস্ট তিনটা লেয়ার কিন্তু এখানে আছে, ভিডিওর তিনটা লেয়ার তিনভাবে চলছে আমাদের, শেষ এটা। আবার এখানে ডাবল ক্লিক করলে পরে আবার আগের জায়গাতে ফিরে যাবেন আপনারা, সিকোয়েন্স বা যেটাই হোক। এটা ছোট একটা, এটা মাল্টিপল লেয়ার বোঝানোর জন্য আমি এই ভিডিওটা ক্রিয়েট করলাম, যে এখানে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এক একটা লেয়ারের কাজকে, এভাবে বিভিন্ন লেয়ার, এখানে আপনি যদি তিনটা না রেখে 6টা লেয়ার রাখেন সেক্ষেত্রে আপনার আরও ছোট হয়ে যাবে, তখন দেখাচ্ছে কি মানে আপনার এইটা প্রথম লেয়ার, এটা এতটুকু হচ্ছে, তারপরেরটা ছোট হয়ে যাচ্ছে আরও, ঠিক আছে। এইটাকে দেখা যাচ্ছে আরও নিচে নামিয়ে আনছেন, এইখানে মাল্টিপল লেয়ার দিয়ে যদি আপনি কাজ করেন, আমরা আরও লেয়ার নিয়ে আসতে পারি ইচ্ছা করলে, আরও দু একটা লেয়ার নিয়ে আসি আমরা, তাহলে বুঝতে পারবেন। এটাকেও নিয়ে আসলাম, আর আচ্ছা এটাকেও নিয়ে আসি, এটাকেও নিয়ে আসলাম, এবং এটাকেও নিয়ে আসলাম আমরা, ঠিক আছে। এখান থেকে আমরা এই দুটো লেয়ারকে ছোট করে ফেলি, স্কেল সাইজে গেলে পরে আমরা বুঝতে পারবো যে এখানে লেয়ারের সাইজটা কতটুকু হবে। আমরা ফিটটা রাখবো হচ্ছে দুই পাশে, ঠিক আছে, যে দুই পাশে যাতে এক্সিট না করে এটা চেষ্টা করবো। আপনার যদি মনে হয় যে আপনার আরও বড় ক্লিপস দরকার বা বেশি জুম করা দরকার, সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে জাস্ট আমার অ্যালাইনমেন্টটা এই ওয়াইডে ফিটটা রাখছি আর কি, একটু বড় ছোট থাকলে কোনো সমস্যা নাই। যখন এইভাবে কাজ করো, এই তিনটা লেয়ারকে আমরা ধরুন উপরে তুলে দিলাম, একসাথে ধরে উপরে তুলে দিলাম, এখন নিচে এই লেয়ারটাকে নিয়ে আসলাম। এখন এই লেয়ারটা, সরি, এখানে রাখলে পরে দেখতে পাচ্ছেন আপনারা যে এই লেয়ার যেটা, এটাকে আমাদের আরেকটু নিচে নামিয়ে দিলে পরে উপরে একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এখানেও আমরা এটাকে নিচে আনলাম, এটাকে উপরে তুলে দিই, ঠিক আছে। এখন দেখুন এখানে 5টা, 1 2 3 4 5টা লেয়ার আছে, এটা একটু ছোট হয়েছে, এটা কোনটা, হ্যাঁ এটাকে একটু বড় করে দিয়ে তার উপরেরটাকে আরেকটু উঁচুতে তুলে দিলে পরে মোটামুটি সমান একটা ভাত চলে আসবে। আমরা সি দিয়ে এটা কেটে দিচ্ছি। আপনি যত খুশি লেয়ার, এখানে ভিডিও লেয়ার যত খুশি এখানে ক্রিয়েট করতে পারেন আপনি। এখন দেখুন 5টা ভিডিও একসাথে প্লে হচ্ছে, ঠিক আছে, 5টা ভিডিও কিন্তু একসাথে প্লে হচ্ছে, এবং এখানে 5টা লেয়ার আছে ভিডিওর, এটাই হচ্ছে মাল্টিপল লেয়ার।
এখানে আপনার আরও লেয়ার আসতে পারে প্রয়োজনের খাতিরে। যদি আমরা আরেকটু ছোট করে নিচ্ছি, এখানে ধরুন আমরা টেক্সট একটা অ্যাড করব। এখানে ধরুন আমরা একটা টেক্সট অ্যাড করব, সেক্ষেত্রে আমরা টেক্সট, এই যে টি বাটন, এটা আমরা টেক্সটটা আমাদের যদি আমাদের পরে আরও আলাদা চ্যাপ্টার মডিউলে আছে, তারপর আমি দেখে দিচ্ছি হালকা করে যে এখানে ধরুন আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব। এখানে আমরা লিখলাম MEXEMY, মেক্সমি। ঠিক আছে, টেক্সটটাকে আমরা এখানে নিয়ে আসি এবং এটাকে ইলাবোরেট করে সমান রাখলাম। ঠিক আছে, এখন টেক্সটটার আমরা যদি ফন্টটা চেঞ্জ করে নেই, টেক্সটের ফন্টটা চেঞ্জ করে নিলাম। টেক্সটটাকে আমরা এখানে রেখে দিলাম। ধরুন এটা একটা লোগো হিসাবে থাকলো। আমাদের যদি লোগো প্রয়োজন হয় বা উপরে বা নিচে যেখানে খুশি, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পজিশন চেঞ্জ করছি, আমরা টেক্সটের পজিশনটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে এই পাশেও রাখতে পারি, আমরা এখানে রাখছি, বা নিচে রাখতে পারি। নিচে রাখতে হয়তো বেশি সুন্দর লাগবে। এখন দেখুন যে টেক্সট লেয়ারটাও থেকে গেল। এভাবে মাল্টিপল লেয়ার দিয়ে আমরা কাজ করব এবং একটা ভিডিও সুন্দর করার জন্য বিভিন্ন লেয়ারের প্রয়োজন হয়। এখন দেখুন আপনার ধরুন আমরা এই দুটা লেয়ারকে নিয়ে আসলাম, আমরা আলাদা করে নিলাম, সেপারেট করে নিয়ে দেখি। তার চেয়ে ভালো হয় আমরা সিকোয়েন্সটাকে এখন আমরা 1920/1080-তে নিয়ে যাই। 1920/1080। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে মাল্টিপল লেয়ার বলতে কী বোঝানো হয়। আমরা এখন 1920/1080-তে নিয়ে গেলাম এই লেয়ারটাকে। এখন এখানে দেখুন দুইটা লেয়ার আছে। ঠিক আছে, এখন এটাকে ধরুন আমরা বাম সাইডে রাখবো, বাম সাইডে রেখে দিচ্ছি। আমরা এটাকে ফুল স্ক্রিন করার জন্য আমরা হয়তোবা এই পুরা, হ্যাঁ, এটা রিসেট করে নিলে পরে হয়ে যাচ্ছে আপনার। আমি এটা বাম সাইডে রাখছি, এটা মিডল অ্যালাইনমেন্ট বরাবর। আর এটাকেও আমরা রিসেট করে নিচ্ছি এবং ডান সাইডে রাখছি। ঠিক আছে, ডান সাইডে আপনি এটা নিচে আছে, এখানেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দেখুন আপনারা যে এখানেও কিন্তু মাল্টিপল লেয়ার আছে, এখানেও কিন্তু দুইটা লেয়ার পাশাপাশি আছে। ঠিক আছে, এই দেখুন নিচ দিয়ে এখানে লেয়ারটা দেখা যাচ্ছে, মানে আপনার এটা পুরাটা হয়নি, বা আপনার প্রিভিউতে এটা দেখা যাচ্ছে। এটা আপনার সেটিংস ঠিকই আছে, আপনার এটা প্রিভিউতে মাঝে মাঝে এরকম দেখা যেতে পারে, এটা কোনো সমস্যা না। এখানে আমরা দুইটা লেয়ার দেখতে পাচ্ছি পাশাপাশি। এখন এখানে যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ আমরা পরে দেখব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখনই আমরা হাত দিচ্ছি না। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আশা করি আমরা পরের ক্লাসে আমরা দেখতে পাবো যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কীভাবে কাজ করে এখানে। আর এখানে যদি আমরা কিছু কি ফ্রেম যদি কাজ করি, কি ফ্রেম না, এখানে আমরা যদি অপাসিটির কিছু কাজ করি, এখানে অপাসিটি আছে, অপাসিটিটা কমালে পরে আপনি দেখতে পাবেন যে এটা কতখানি জুড়ে আছে। ঠিক আছে, এখন আমরা অপাসিটির ক্ষেত্রে এখানে পেন টুল, আমরা আগে বলেছিলাম পেন টুল, এই যে মার্কস তৈরি করার ক্ষেত্রে ধরুন আমরা একটা মার্কস তৈরি করলাম, জাস্ট এমন একটা মার্কস তৈরি করলাম। সরি, মার্কস তৈরি করে এটা মার্কস বাইরে দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই মার্কসটুকু করলাম। এখানে দেখুন আপনার এখানে দেখা যাচ্ছে যে এটার এই অংশটুকু, এটা আমরা ইনভার্ট করে দিচ্ছি। ইনভার্ট করলে পরে আপনার এই পাশের অংশটুকু চলে আসবে। মার্কস নিয়ে আমরা পরে কথা বলবো। মার্কস এখন আপনার হয়তো বুঝতে গেলে একটু সমস্যা হবে। ঠিক আছে, এইটা ক্ষেত্রে আমরা মার্কসটা করেছি এবং মার্কস ফেদারটাকে আমরা যদি একটু বাড়িয়ে দিই, দেখুন দুইটার মধ্যে একটা ব্লেন্ড চলে আসলো। ঠিক আছে, দুইটা ভিডিওর মাঝখানে একটা ব্লেন্ড চলে আসলো। এটা আপনার মার্কস টুল দিয়ে করা যায়। এবং মাল্টিপল লেয়ারের ক্ষেত্রে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এখন, যে মাল্টিপল লেয়ার দিয়ে এভাবে আমরা খুব সহজেই ভিডিওকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারি। মাল্টিপল লেয়ারে কাজ যত বেশি করবেন তত বেশি জিনিসটা দেখতে সুন্দর হবে। মাল্টিপল লেয়ার শুধু এটাই না, আপনারা যখন ওভারলের কাজ করবেন, ওভারলে নিয়েও আমাদের এই মডিউলের পরে ক্লাসেই আছে। ওভারলে কাজ যখন আমরা দেখব, তখন দেখব যে মাল্টিপল লেয়ারে আমাদের কি পরিমাণ কাজে লাগে এই ওভারলে বা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কাজগুলো করার সময়। এভাবেই আমরা যখন এই বিভিন্ন লেয়ার, এখন এখানে দেখতে পাবেন যে এটা নিচে চলে গেছে, এটা আমাদের দরকার নেই, এটা সম্পূর্ণ আলাদা আছে যেহেতু। এক্ষেত্রে আপনারা এইভাবে উপরে তুলে নিতে পারেন বা নিচে নামে নিতে পারেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনাদের বিষয় যে কোথায় ভিডিওটা রাখবেন। মাল্টিপল লেয়ার এইভাবে বিভিন্নভাবে একটা ভিডিওর পর আরেকটা ভিডিও কাজ করার ক্ষেত্রে মাল্টিপল লেয়ারটা প্রয়োজন হয়। মাল্টিপল লেয়ারের ক্ষেত্রে
আপনার শুধুমাত্র যে ভিডিওর ক্ষেত্রেই এটা হবে তা না, আপনারা যদি অডিওর ক্ষেত্রে চেষ্টা করেন বা অডিওর ক্ষেত্রেও একইভাবে মাল্টিপল লেয়ার কাজ করে। আমার মাল্টিপল লেয়ার, আমি অডিওর জন্য সাউন্ড ক্লাউড ইউজ করছি, না সরি এপিডেমিক সাউন্ড ইউজ করছি। আমরা ধরুন একটা মিউজিক ডাউনলোড করলাম, যে কোনো একটা মিউজিক এখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। এখানে সাউন্ড ইফেক্টস আছে, সাউন্ড ইফেক্টস থেকে আমরা একটা সাউন্ড ইফেক্টসও ডাউনলোড করে নিলাম, যে কোনো একটা। আমি এটা জাস্ট দেখানোর জন্য ডাউনলোড করছি। এখন এই দুটো ওপেন করলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে মিউজিক, ঠিক আছে। আমরা মিউজিকের এই লেয়ারে মিউজিকটা রাখলাম। এখন মিউজিকের নিচেও কিন্তু আমরা মাল্টিপল লেয়ার ইউজ করতে পারি, যেমন এই সাউন্ড ইফেক্টস, এটা আমার প্রয়োজন, ঠিক আছে। এখানে আমি সাউন্ড ইফেক্টসটা রেখে দিলাম। যখন এই মিউজিকটার এই জায়গাটাতে আসবে তখন এই সাউন্ড ইফেক্টটা আসবে। আপনার মিউজিক এটা মিউট করা আছে, মিউট তুলে দিলাম। এখন এই মিউজিকের সাথে সাথে এটা আসবে, এই যে পপ একটা সাউন্ড আছে, এই পপ সাউন্ডটা কিন্তু আপনার মাল্টিপল লেয়ারের কারণে আমরা পাচ্ছি, ঠিক আছে। একটা পপ সাউন্ড পাচ্ছেন, কিন্তু মিউজিক চলতে চলতে একটা পপ সাউন্ড পাচ্ছেন। এভাবে বিভিন্ন লেয়ারে বিভিন্ন মিউজিক বসিয়ে একটা সাউন্ড ইফেক্ট তৈরি করা হয়। মোট কথা মাল্টিপল লেয়ার, এই লেয়ারে কোনো লিমিটেশন নাই, আপনারা যত খুশি লেয়ার দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু যত বেশি লেয়ার হবে তত পিসি একটু মানে প্রিমিয়ার প্রোটা একটু স্লো হয়ে যাবে। আর প্রক্সি থাকলে পরে সুবিধা, প্রক্সিতে অবশ্য আপনার যখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার বা আপনার লাট ফাইল বা কালার গ্রেডিংয়ের যে ফাইলগুলো আছে ওগুলো যখন ইউজ করবেন, ওগুলো অবশ্য প্রক্সিতে পাবে না, আপনার শুধুমাত্র ভিডিও ফুটেজগুলো প্রক্সিতে ইউজ হবে। সেক্ষেত্রে মাল্টিপল লেয়ার ইউজ করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মেশিনের ক্ষমতার উপর। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা পরের ক্লাসে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।